আপনি কি জানেন কোরআনে একটি সম্পূর্ণ সূরা রয়েছে যার নাম সূরা আন-নাহল, মানে মৌমাছি। কেবল নামে নয়, এ সূরায় মহান আল্লাহ মৌমাছির বিশেষ ভূমিকা, তার কাজের বিস্ময়কর দক্ষতা এবং মধুর অসাধারণ গুণাগুণ সম্পর্কে উল্লেখ করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আধুনিক বিজ্ঞান আজ যা আবিষ্কার করেছে তা কোরআন 1400 বছর আগেই বলে রেখেছে। আজকের বিজ্ঞান বলে যে মৌমাছিরা নির্দিষ্ট পদ্ধতিতে পরাগায়ন, মধু সংগ্রহ এবং রাস্তা চিনতে সক্ষম হয়। তাদের শরীরে বিশেষ এক ধরনের নেভিগেশন সিস্টেম আছে, যা তাদেরকে কিলোমিটারের পর কিলোমিটারের পথ পাড়ি দিয়েও ফিরে আসতে সাহায্য করে। মধু নিজেই একটি প্রাকৃতিক সংরক্ষণকারী, মানে প্রিজারভেটিভস। এটি দীর্ঘ সময় নষ্ট হয় না এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ। বিজ্ঞান প্রমাণ করেছে যে মধুর মধ্যে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা বিভিন্ন রোগ নিরাময়ে সহায়ককারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুকে চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমরা মধুর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করো, কেননা এতে রয়েছে রোগের নিরাময়। এছাড়াও প্রাচীনকাল থেকেই মধু ব্যথা, সর্দি কাশি, গ্যাস্ট্রিক এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে আসছে। ইসলাম আমাদের শুধুমাত্র আল্লাহর উপরে নির্ভর করতে বলে না, বরং যথাযথ চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করে। মধুর উপকারিতা যেমন অসংখ্য, তেমনি আমাদের প্রয়োজন হলে আধুনিক চিকিৎসা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।